যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 15 পদে প্রভু যীশু বলেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যে 4টি সুসমাচার আমরা নতুন নিয়মে দেখতে পাই, সাধু মথি, মার্ক, লুক, যোহন লিখিত সুসমাচার, এই প্রত্যেকটা সুসমাচারে আমরা দেখি প্রভু যীশু শুধুমাত্র মোশির 10 আজ্ঞার বাইরেও অনেক আজ্ঞা তিনি দান করেছিলেন তার শিষ্যদের। এই যে পৃথিবীতে বাঁচার জন্য, পিতা ঈশ্বরের পরিকল্পনা পূরণ করার জন্য এবং প্রভু যীশুকে বিশ্বাস করলে তারা কিভাবে জীবনযাপন করবে, সেই রকম জীবনযাপনের জন্য কি কি আজ্ঞা তাদের পালন করা উচিত। যেমন প্রভু যীশু বারবার আজ্ঞা দিয়েছিলেন যেন আমরা ভয় না করি, ভাবনা না করি, সকল কিছুর ভাবনার ভার তার উপর ছেড়ে দিই, কালকের জন্য না ভাবি। এই রকমই যে আজ্ঞাগুলো আমরা দেখতে পাই সেগুলো 10 আজ্ঞার বাইরে, কিন্তু যে আজ্ঞাগুলো প্রভু যীশু আমাদের দিয়ে গেছেন সেই আজ্ঞাগুলো যদি আমরা পালন করি তবেই আমরা প্রভু যীশুর ওপর বিশ্বাস করি এবং তার কাছে সকল কিছু আমাদের সমর্পণ করেছি বলে প্রমাণ হয়। আমরা মুখে হয়তো বলি যে আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি, কিন্তু তার আজ্ঞাগুলো, তার চরিত্র যদি আমাদের জীবনে প্রকাশ না পায় তবে যে আমরা তাকে ভালোবাসি তা প্রমাণ হয় না। তাই তো প্রভু যীশু বলেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। বর্ষপূতবার হয়ে গেছে এবং আমাদের সেই 40 দিনের প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, যার মাধ্যমে আমরা প্রভু যীশু যে জয়যুক্ত জীবন আমাদের দান করেছেন তাতে প্রবেশ করতে পারবো, তার বিশ্রামে প্রবেশ করতে পারবো। তাই আজ আমরা একটি আজ্ঞা সম্পর্কে আলোচনা করি। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় আমরা দেখি প্রভু যীশু যে 3টি আজ্ঞা আমাদের দিয়ে গেছেন তার মধ্যে প্রথমটি এভাবে আছে, অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজাইও না, কেননা কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না, এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাদিগকে ফল দিবেন। দান সম্পর্কে আলোচনা করার আগে বা প্রভু যীশু যে আজ্ঞা দিয়েছিলেন দান করার, কিভাবে আমরা দান করব তা আলোচনা করার আগে আমরা একটা বিষয় লক্ষ্য করি। প্রথম যোহন 2 অধ্যায় 16 পদে যোহন বলেন, কেননা জগতে যা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে, আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় প্রভু যীশুর যে 3টি আজ্ঞা আছে সেই 3টি আজ্ঞা বোঝার জন্য আগে আমাদের এই প্রথম যোহনের যে পত্র তার এই অংশটি বুঝতে হবে। যোহন তার পত্রের এই অংশে এই পৃথিবীতে বাঁচতে গিয়ে মনুষ্য জাতি, প্রত্যেকটা মানুষ মূলত যে 3টি প্রলোভনের শিকার হয় সেই 3টির কথা উল্লেখ করেছেন, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প। শুধুমাত্র আমরা নই, প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন তখনও তিনি এই 3টি প্রলোভনে শিকার হয়েছিলেন। 3টি পরীক্ষা যা শয়তান সেই 40 দিন উপবাসের মধ্যে প্রভু যীশুকে করেছিলেন। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় প্রভু যীশু যে দানের কথা বলেছেন, যে কিভাবে আমরা দান করব তা তার শিষ্যদের শিখিয়েছিলেন এবং এর মাধ্যমে তিনি যে চান তার ফলোয়াররা বা তার শিষ্যরা অথবা তারা যারা তাকে প্রেম করে, বিশ্বাস করে, তারা দান করুক, এই তার ইচ্ছার মাধ্যমে তার বা কথার মাধ্যমে তা প্রকাশ পায়। যেমন তিনি বলেন, তুমি যখন দান করো, অর্থাৎ তিনি বিশ্বাস করেন
এবং বা তিনি আশা করেন তার ফলোয়াররা তাকে যে তারা বিশ্বাস করে তারা অবশ্যই দান করবে। সেই জন্য তিনি যদি কথাটা ব্যবহার করেননি, বরং যখন কথাটা ব্যবহার করেছেন। যোহনের পত্রে যে 3টি অভিলাষের কথা আমরা শুনলাম, তার মধ্যে একটি হলো চক্ষুর অভিলাষ। পৃথিবীতে যা কিছু আমরা দেখছি তা পাওয়ার ইচ্ছা। আর দান হলো সেই কাজ যার মাধ্যমে আমাদের যা কিছু আছে আমরা তা ত্যাগ করতে পারি, মানুষকে দান করতে পারি, দিয়ে দিতে পারি। প্রভু যিশু আজ্ঞা দিয়েছেন এই দান করাটা যেন আমাদের অভ্যাস হয়, যাতে আমরা এই চক্ষুর অভিলাষ, পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, যা আমাদের পছন্দ হচ্ছে, তা যে পাওয়ার ইচ্ছা, চক্ষুর অভিলাষ, সেই টেম্পটেশন, সেই প্রলোভন থেকে মুক্ত হওয়ার জন্য যে অভ্যাস রক্ষা করতে পারে। ঈশ্বরের যে আজ্ঞা পালন করলে আমরা চক্ষুর অভিলাষের মতো প্রলোভনের থেকে মুক্ত হতে পারি, তা হলো দান। কিন্তু আমরা যখন এই দান মানুষকে লোক দেখানোর জন্য করি, দান করে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় তা প্রচার করি এবং লোকের বাহবা কোড়ায়, তখন সেটা অন্য দিকে চলে যায়। চক্ষুর অভিলাষ আমরা তো ত্যাগ করছি, কিন্তু খ্যাতির অভিলাষ পেছনে ছুটছি, সেটি আরেকটি প্রলোভনের দিকে চলে যায়। তাই প্রভু যিশু বলেন, যখন আমরা দান করব, যেন আমাদের সব থেকে কাছের মানুষও, অর্থাৎ ডান হাত যা দান করছে, বাঁ হাতও তা যেন খবর না পায়। এভাবে যখন আমরা দান করছি, যাকে দান করছি তাকেও আমরা ছোট করি না, যে তার অভাব আছে তা মানুষের কাছে প্রচার করি না, এবং আমাদের যে মনের ঈশ্বরের ইচ্ছা পালন তা আমরা নীরবে করতে পারি, কোনো রকম খ্যাতি বা মানুষের কাছে প্রশংসা ছাড়া। কারণ মানুষের কাছে যদি আমরা প্রশংসা পাই, তবে আমাদের এই দানের যে পুরস্কার তা আমরা এই পৃথিবীতে পেয়ে গেলাম। কিন্তু প্রভু যিশু চান সেই পুরস্কার তিনি আমাদের দেবেন, পিতা আমাদের দেবেন। যখন আমরা গোপনে দান করি, তিনি আমাদের পুরস্কৃত করেন। আর পিতা ঈশ্বর যখন সেই ফল দান করেন, তিনি যখন গোপনে দেখছেন আমরা দান করছি, সেই ফল দান করার সময় গোপন কথাটি ব্যবহার হয়নি। অর্থাৎ তিনি যখন আমাদের তার ফল দেন, তা অবশ্যই তিনি গোপনে দেবেন না। প্রভু যিশু যে আজ্ঞা সকল আমাদের দান করে গেছেন এই পৃথিবীতে, যাতে আমরা পাপ থেকে মুক্ত থাকতে পারি, মুক্ত হয়ে বাঁচতে পারি, তার মনের মতো হয়ে উঠতে পারি, পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি, তারই পথ তিনি দেখিয়ে গেছেন। আর আমরা যদি তাকে ভালোবাসি, তাকে বিশ্বাস করি, আমরা তার আজ্ঞা সকল অবশ্যই পালন করব। প্রভু যিশুর জয় হোক।